নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই চন্দ্রমল্লিকা গাছটি দেখুন কত বড় হয়ে গেছে। দেখেছেন কত কত ব্রাঞ্চ ছেড়েছে, দেখেছেন। আমি কিন্তু এবার যেহেতু বড় হয়ে গেছে, যেহেতু এলোমেলো হাওয়া হচ্ছে এর মধ্যে, কারণ এখন বর্ষাকাল চলছে, সেহেতু কিন্তু আমি এরকম রিং কিন্তু বেঁধে দিয়েছি অলরেডি একদম নিচের দিকটাতে আর কি। আর এই গাছের কাটিং কীভাবে করতে হয় না হয়, কীভাবে পরিচর্যা করতে হয় না হয়, আমার চ্যানেলে আপনারা পোস্ট করে দেখে নেবেন, সেই ভিডিওটি দেওয়া আছে। তো আপনাদের অনেক সুবিধা হবে তাহলে চন্দ্রমল্লিকা গাছ করতে আর কি। এখন যেহেতু বর্ষাকাল চলছে, এখন রোদ্দুর না উঠলে কোনো রকমের তরল খাবার কিন্তু সহজে আপনারা দেবেন না। রোদ্দুর উঠবে, যেদিনকে ঝলমলে আকাশ থাকবে সেদিনকে কিন্তু আপনারা তরল খাবারটা প্রয়োগ করবেন। কারণ রোদ্দুর না হলে কিন্তু ওই তরল খাবারটি যদি আপনি দেন তাহলে কিন্তু গাছে ফাঙ্গাসে অ্যাটাক হতে পারে। আর রেগুলারলি কিন্তু পিঞ্চিংটা আপনারা মনে করে চালিয়ে যাবেন। টাইটেল থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে স্থলপদ্ম গাছগুলি দেখেন, দেখেছেন পাতাগুলি দেখেন ঝাঁ চকচকে সবুজ হয়ে আছে এই বর্ষার মধ্যে। দেখেন আজ সকালে যেহেতু বৃষ্টি হয়েছে, পাতাগুলি দেখেন ভিজেছে। এখন দেখেছেন জল কিন্তু দাঁড়িয়ে পাতার উপরে নেই, দেখেছেন। দেখেন পাতাগুলিকে শুধু আপনারা শুধু দেখেছেন ঝাঁ চকচকে সবুজ হয়ে রয়েছে। অনেক বন্ধুরাই কিন্তু তারা আমাকে জানাচ্ছেন যে তাদের বাড়িতে যেসব স্থলপদ্ম গাছ রয়েছে সেই সব স্থলপদ্ম গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, বা পাতার শিরাগুলি সবুজ হয়ে থাকছে, বাকি অংশটা হলুদ থাকছে, বা পাতার উপরে কি গোল গোল স্পট দেখা দিচ্ছে হলুদ হলুদ রঙের। অনেকে বলছেন আমার তাদের গাছের পাতার উপরে মানে একদম পুরো মিডিলে এরকম জায়গায় ব্রাউন ব্রাউন ছোপ ছোপ দেখা দিচ্ছে। তো কি কারণে এই সমস্যাগুলি হচ্ছে আমি আজ আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আপনারা কিন্তু মনোযোগ সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন না এই সমস্যাগুলির কারণ। তো আমি যে সমস্যাগুলির কথা আপনাদেরকে বললাম এর পেছনে কিন্তু অনেক কটি কারণ রয়েছে। সে কারণগুলি কি তা আমি আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে আপনার সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন এবং দেখবেন আপনাদের গাছের পাতাও কিন্তু এরকম হলুদ হবে না। আমরা সবাই জানি যে মানে গাছের নিচের দিককার পাতা হলুদ হয়ে যাওয়া মানেই গাছে সেই পাতাগুলি বয়স হয়ে গেছে, তারা পাতার মাধ্যমে তারা অনেক সময় পেছন পদার্থ ত্যাগ করে, সেই জন্য কিন্তু পাতা হলুদ হয়ে যায়। সেই পাতার রঙটা কিন্তু অন্য রকমের হয়। এই যে পাতা হলুদের যে সমস্যাটা আছে, সেই পাতা হলুদের সমস্যাটা এক নম্বর কারণ হলো কিন্তু সিজন চেঞ্জ, অর্থাৎ ঋতুর পরিবর্তন। এই প্রচণ্ড গরম থেকে হঠাৎ বৃষ্টি হলো, ওয়েদার ঠান্ডা হয়ে গেল, আবার কখনো কখনো কয়েকদিন ধরে একটানা বৃষ্টি চলছে, আবার হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গিয়ে এরকম আজকে যেরকম টানা রোদ্দুর উঠেছে ঠিক সেরকমই টানা রোদ্দুর উঠে গেল এবং টেম্পারেচারটা অনেক বেড়ে গেল। এর জন্য কিন্তু গাছে একটা আঘাত পায় গাছগুলি একটা, অর্থাৎ একটানা বৃষ্টি হচ্ছে আবার গাছ ভিজছে, তাতে গাছ ঠান্ডা থাকছে ঠিকই, কিন্তু হঠাৎ এরকম চড়া রোদ্দুর পেয়ে গেলে গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে বা নেতিয়ে পড়বে। এই ওয়েদারের ডিফারেন্সের জন্য কিন্তু গাছগুলি একটা বড় আঘাত পায়। এর ফলে হয় কি, এই আঘাত পাওয়ার জন্য কিন্তু গাছের কিছু কিছু পাতা কিন্তু অনেক সময় হলুদ হয়ে যায়। আপনারা খেয়াল করে দেখবেন। এরপরে দ্বিতীয় যে কারণটি আপনাদেরকে বলবো সেই কারণটি আপনারা মন দিয়ে শুনবেন। গাছে জলের পরিমাণ কম বা বেশি হয়ে যাওয়া, অর্থাৎ আমি বলতে চাইছি যাদের টবে গাছ রয়েছে তারা দেখবেন অনেক সময় মাটি শুকিয়ে গেছে, হরু করে পুরো এক মগ ভর্তি আর কি জল ঢেলে দিল, কোনো কিছু বুঝলো না তারা যে কতটা পরিমাণ জল আমাকে সেই গাছে মাটিতে দিতে হবে, কিছুই বুঝলো না। এর ফলে হলো কি, জলটা যে দেওয়া হয়ে গেল মাটি পুরো জ্যাবজ্যাবে ভিজে হয়ে গেল, যার ফলে হচ্ছে কি গাছ পুরো জলটা নিতে পারছে না, একবারে 3-4 দিন সময় লেগে যাচ্ছে তা সেই মাটি শোকাতে। এই জলের পরিমাণটা যখন মানে বেশি হয়ে যাবে তখন কিন্তু এই সমস্যাটা হয়ে যায়। আবার অনেক সময় দেখবেন মাটি শুকিয়ে খটখটে হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে, গাছ নেতিয়ে পড়েছে, কিন্তু আপনারা জল দিচ্ছেন না। এর ফলেও কিন্তু গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যেতে পারে। এর ফলে হয় কি, গাছ একটা আঘাত পায়, এই আঘাতের জন্য কিন্তু গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায়। যখন একটানা বৃষ্টিতে ভিজছে, টবের মাটি দেখবেন ভিজে যাচ্ছে বেশি পরিমাণে, সারাদিনও কিন্তু মাটিটা শোকাচ্ছে না, তখন যদি হঠাৎ করে আপনারা ওই টবটাকে সরিয়ে একটি ছাওয়ায় একটি শেড এরিয়াতে নিয়ে চলে গেলেন, তার ফলে হলো কি, সকাল থেকে যে ঠান্ডা ওয়েদারটা মানে ও ফিল করছিল বৃষ্টির সময় আর কি,
সেই সময় একটা ওয়েদার পেলো, এবং আপনারা যখন শেড এরিয়াতে বা সিঁড়ি ঘরে গাছটা নিয়ে গেলেন তখন কিন্তু ওয়েদার অন্যরকম হয়ে গেল। এই ওয়েদারের ডিফারেন্সের জন্য কিন্তু এটা হয়ে যায়। এর ফলে গাছ একটা স্ট্রেস পেয়ে যায় আর কি, যার জন্য কিন্তু সমস্যাটা হয়। আবার বাইরে যখন রোদ্দুর দেখছেন বেশ ভালো উঠছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু আপনারা আবার গাছটিকে বাইরে রোদে রাখছেন, এর ফলে কিন্তু গাছ একটা আঘাত পাচ্ছে। এর ফলে কিন্তু এই গাছের পাতা হলুদ হয়ে যায়। এর জন্য বর্ষাকালে টবের মাটি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু জল দেবেন আপনারা। দেখেন আমার এই টবের মাটিটি মানে একটু শুকিয়ে গেছে, আমি কিন্তু আজকে জল দেবো না, আমি আগামীকাল শুকিয়ে যখন সাদা হয়ে যাবে তখন কিন্তু জল দেবো। আর যদি বৃষ্টি হয় তাহলে তো জল দেওয়ার কোনো কথাই নেই, তাহলে দেখবেন কিন্তু গাছের পাতা হলুদ হবে না খুব সহজে। এরপরে আসি তৃতীয় কারণটি কথাতে। সবসময় কিন্তু খাবারের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে শুনে গাছে দেবেন, সে জৈব খাবারই হোক বা রাসায়নিক। কারণ খাবার যদি আপনারা বেশি পরিমাণে গাছে মাটিতে দিয়ে দেন, দেখবেন 3-4 দিন পর থেকে কিন্তু গাছে পাতা হলুদ হতে শুরু করেছে। কারণ আপনারা সবাই জানেন যে আমরা যখন একটু বেশি খেয়ে ফেলি তখন কিন্তু আমাদের একটু শরীরে একটু অসুস্থতা বোধ করি আমরা, ঠিক সেরকমই কিন্তু গাছের ব্যাপারে একই রকম অনেকটা, কারণ গাছেরও প্রাণ আছে আমরা সবাই জানি। সেই জন্য আপনাদেরকে বলছি, স্থলপদ্ম গাছে যখন আপনারা খাবার দেবেন, সে জৈব হোক রাসায়নিক খাবার হোক, আপনারা মেপে খাবারটা দেবেন। এরপরে 4 নম্বর যে কারণটি আমি আপনাদেরকে বলবো, সেই কারণটি হলো গাছের অনুখাদ্যের অভাব। গাছে কিন্তু অনুখাদ্যের অভাবের জন্য কিন্তু পাতা এরকম হলুদ হয়ে যেতে পারে। কারণ আমরা জানি যে অনুখাদ্যের মধ্যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, বোরন ইত্যাদি থাকে। কিন্তু গাছের পাতা যখন হলুদ হয়ে যায় তখন বুঝবেন কোনো না কোনো একটা অনুখাদ্যের অভাব এই গাছে হচ্ছে। সেই সময় কিন্তু অনুখাদ্য আমাদের স্থলপদ্ম গাছে দিতে হবে, পরিমাণটা কিন্তু বুঝে দেবেন। আবারও বলছি, আবার গাছে যদি নাইট্রোজেনের অভাব হয় তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। আমরা যখনই দেখি যে গাছে কুড়ি আসার টেন্ডেন্সি তৈরি হয়েছে, তখন থেকেই কিন্তু আমরা গাছে কিন্তু একটু পটাশিয়াম জাতীয় খাদ্য আর কি দিয়ে থাকি, সে রাসায়নিক বা জৈব খাবার। তখন কিন্তু গাছে আমরা নাইট্রোজেন দিই না। এর ফলে হয় কি, গাছে নাইট্রোজেনের কিন্তু একটা ঘাটতি রয়ে যায়, যার ফলেও কিন্তু গাছে পাতা অনেক সময় হলুদ হয়ে যায়। নাইট্রোজেনের অভাবে যদি আপনাদের গাছে পাতা হলুদ হয়ে যায় তাহলে দেখবেন গাছের পাতা এই রকম হয়ে যাবে। দেখেছেন, আমি যদি নাইট্রোজেন দিয়ে দিই তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান হবে। আপনাদের গাছের পাতাতেও যদি এরকম সমস্যা দেখেন, আপনারা নাইট্রোজেনের একটু খাবার একটু মেপে দেবেন, অল্প করে দেবেন, বেশি দেবেন না জানো, তাহলে দেখবেন এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন খুব সহজেই। আর যে মাইক্রোনিউট্রিয়েন্টের কথা বললাম, সেই মাইক্রোনিউট্রিয়েন্টটাও কিন্তু আপনারা মাসে অন্তত একবার আপনারা স্থলপদ্ম গাছে অন্তত দেবেন। সে মাটিতেও আপনারা দিতে পারেন অথবা গাছে স্প্রেও করতে পারেন, তাহলে দেখবেন গাছের পাতা কিন্তু সহজে হলুদ আর হবে না। এরপরে আসি, অনেক বাগানি বন্ধুরা কিন্তু আমাকে তারা জানিয়েছেন যে তাদের পাতার উপরে আর কি ব্ল্যাক স্পট বা কালো কালো ছোপ ছোপ দাগ দেখা দিচ্ছে। এর পিছনেও কিন্তু কারণ রয়েছে। গাছে যখন আমরা কোনো ফোলিয়ার স্প্রে খাবার দিই, সেই ফোলিয়ার স্প্রে খাবারটি যদি পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের গাছে এরকম মানে পাতাগুলির উপরে দেখবেন যে পাতাগুলিতে আপনারা স্প্রে করেছেন ছোটো ছোটো কালো কালো ব্ল্যাক স্পট বা কালো কালো ছোটো ছোটো দাগ কিন্তু হয়ে যাবে। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। আবার যখন কোনো কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করি আমরা, সেই কীটনাশক বা ছত্রাকনাশকের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সে ঠিক একই রকমভাবে আপনার গাছের পাতাগুলির উপর এরকম ছোপ ছোপ ব্ল্যাক স্পট দেখা দিতেই পারে। এছাড়াও আরেকটি কারণ রয়েছে, সেই কারণটি হলো অনেক সময় দেখবেন এই যে আজকে সকালে যেমন বৃষ্টি হলো, গাছের পাতার উপরে কোনো কারণে বৃষ্টির জলগুলি দাঁড়িয়ে গেল, তাহলেও কিন্তু গাছের পাতা এরকম মানে ছিটছিট কালো কালো ব্ল্যাক স্পট দেখা দিতে পারে। এরপরে আসি 7 নম্বর কারণের কথাতে। আপনাদের স্থলপদ্ম গাছের পাতা যদি এরকম হয়ে যায়, দেখেছেন এই গাছের পাতা কিন্তু পুরো অন্যরকম। এই মানে যে সিমটমটা যদি আপনারা আপনাদের স্থলপদ্ম গাছে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে আপনাদের গাছে ম্যাগনেসিয়াম সালফেটের অভাব দেখা দিয়েছে। কারণ ম্যাগনেসিয়াম সালফেটের অভাবের জন্য কিন্তু এই সিমটমটা দেখা দেয়। এরকম যখন সিমটম দেখা দেবে, আপনারা 1 লিটার জলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন, এবং বাকি যদি অবশিষ্ট জলটা থাকে সেই জলটা আপনারা টবের মাটিতে চারিদিকে একটু দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনারা এই সমস্যার হাত থেকে আপনারা সহজেই রেহাই পাবেন। আপনাদের স্থলপদ্ম গাছের পাতা এরকম আর হবে না খুব সহজে। এরপরে আসি 8 নম্বর কারণের কথাতে। 8 নম্বর কারণটা হলো অধিক মাত্রায় কীটনাশক প্রয়োগ। এই বর্ষাকালে এই স্থলপদ্ম গাছে কিন্তু বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়।
সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন রকমের কীটনাশক স্প্রে করে থাকি। কীটনাশকের পরিমাণটা কিন্তু আমাদেরকে সঠিকভাবে বুঝে নিয়ে বা মেপে নিয়ে কিন্তু আমাদেরকে গাছে স্প্রে করতে হবে। কারণ আমি আগেই বলেছি, গাছে যদি রাসায়নিক কীটনাশকের ওষুধ আর কি বেশি মাত্রায় হয়ে যায় তাহলে কিন্তু ওরকম গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। যে যারা আর কি জৈব কীটনাশক ইউজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ওই একই রকম কথা বলছে, আপনারা পরিমাপটা বুঝে নিয়ে তারপরে কিন্তু আপনাদের গাছে স্প্রে করবেন। তাহলে দেখবেন আপনাদের গাছে পাতাগুলি এরকম সুন্দর সবুজ সতেজ থাকবে, গাছের পাতা কিন্তু সহজে হলুদ হবে না। তো আমি স্থলপদ্ম গাছে পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা ছোপ ছোপ কালো দাগ হয়ে যাওয়া, পাতার শিরাগুলি হলুদ হয়ে যাচ্ছে, পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, পাতার উপর ব্রাউন স্পট দেখা দিচ্ছে, সেই সমস্ত কারণের জন্য কিন্তু মেইনলি আমি 8টি কারণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আপনারা সবসময় কিন্তু ওই 8টি কারণ সবসময় মাথায় রেখে চলবেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের স্থলপদ্ম গাছের পাতা এবং ঝাঁ চকচকে সবুজ থাকবে, কখনোই কিন্তু আর হলুদ হবে না বা ফ্যাকাশেও হয়ে যাবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।